হ্যালো স্টুডেন্টস, আমি রুমেলা ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে আমাদের টপিক হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম ক্লাস 7-এর। তাহলে আমরা আজকে ক্লাসে তাহলে শুরু করি। এক্সক্রিটরি সিস্টেম বলতেই প্রথমত আমরা কি বুঝি, আমরা কি নিয়ে পড়ছি আজকে, সেটা হচ্ছে কি আমাদের সবার দেখো যেরকম আমাদের বাড়িতে যেরকম আমাদের রোজকার দিনের কাজ হয় সেরকমভাবে কি তৈরি হয়, সেটা হচ্ছে কি ওয়েস্ট তৈরি হয়। আমরা যেরকমভাবে কনজিউম করছি জিনিস সেরকমভাবেই আমাদের কিন্তু রোজ রোজ অনেক অনেক পরিমাণে ওয়েস্ট তৈরি হচ্ছে। এখন সেই ওয়েস্টটাকে প্রপারলি ডিসপোজ করাটাও কিন্তু একটা মেজর ইস্যু, মেজর কনসার্ন আমাদের জন্য। কেন? বিকজ আমরা যেটা এখন রোজকার দিনে শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কি পলিউশন অনেক বেড়ে যাচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে ড্যামেজ হচ্ছে। কেন ড্যামেজ হচ্ছে? বিকজ অফ ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রপারলি ওয়েস্ট ডিসপোজ করাটা কতখানি ইম্পর্ট্যান্ট। তো সেটা অবভিয়াসলি আমাদের শরীরেও হয়। সেটা আমাদের শরীরে কিভাবে হচ্ছে, মানে এত ভালোভাবে আমাদের শরীরে, তার মানে ভাবো যে কত প্রপারলি জিনিসটা মেনটেন হচ্ছে, যেটার উপর ডিপেন্ড করছে আমাদের হেলথ অ্যান্ড হাইজিন। আমাদের হেলথটা, শরীর স্বাস্থ্য কীরকম থাকবে না থাকবে সেটা কিন্তু একটা মেজর পোর্শন ডিপেন্ড করছে আমাদের এক্সক্রিটরি সিস্টেমের ওপর। তাহলে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের কন্টেন্টসে কি কি আছে? ফার্স্ট অফ অল, হোয়াট ইজ এক্সক্রিশন। প্রথমত আমরা জানবো এক্সক্রিশনটা কি, কেন প্রয়োজন আমাদের, সেটাই দেখো সেকেন্ড পয়েন্টে দেওয়া আছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট এক্সক্রিটরি প্রোডাক্টস, কি কি প্রোডাক্ট আমরা আমাদের বডি থেকে এলিমিনেট করি, মানে আমরা যা যা কনজিউম করছি অবভিয়াসলি সব নিশ্চয়ই আমরা ওয়েস্ট করে দিচ্ছি না, বা সব নিশ্চয়ই আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে না। তাহলে আমাদের গ্রোথ কিভাবে হচ্ছে? আমাদের গ্রোথ হচ্ছে বিকজ আমরা যেগুলো নিউট্রিশনস সেগুলোকে আমরা অ্যাবজর্ব করছি, আর যেগুলো আমাদের ওয়েস্ট তৈরি হচ্ছে, মানে আমাদের শরীরে অনেক রকম মেটাবলিজম হচ্ছে, অনেক কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সব কিছু হচ্ছে যেটা কিনা আমাদের হেলথটাকে মেনটেন করছে। তাহলে সেটার পরে কি হচ্ছে যে আমাদের যে ওয়েস্টটা, মানে যেই জিনিসটা আমাদের শরীরে আর লাগবে না, বা যে টক্সিক সাবস্টেন্সেসগুলো ক্রিয়েট হচ্ছে ডিউ টু অল দ্য কাইন্ডস অফ মেটাবলিজম, সেগুলোকে আমাদের শরীর থেকে এলিমিনেট করতে হবে। থার্ড হচ্ছে হোয়াট ইজ দ্য নিড অফ এক্সক্রিশন, যেটা ফার্স্টেই বললাম যে এক্সক্রিশনটা কি আর কেন হচ্ছে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। যে আমাদের কারণটা কি, যে আমরা এই প্রসেসটা যে পড়ছি, এত ডিটেলসে পড়ছি, এতগুলো টাইপ অফ এক্সক্রিটরি প্রোডাক্টস তৈরি হচ্ছে, সেগুলো আমাদের শরীর থেকে বার করা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে এক্সক্রিশন ইন হিউম্যানস, যেটা আমরা জানবো যে দ্য ডিফারেন্ট অর্গানস দ্যাট আর ইনভলভড ইন ইট। রেনাল এক্সক্রিশন সিস্টেম ইন হিউম্যানস, তোমরা এই জিনিসটা লক্ষ্য করো, এখানে একটা জিনিস দেওয়া আছে এক্সক্রিশন, আর একটা জিনিস দেওয়া আছে রেনাল এক্সক্রিটরি সিস্টেম। কেন মনে হয় যে আমি এই দুটো পয়েন্টকে দুটো আলাদা আলাদাভাবে লিখেছি? বিকজ আমাদের শরীর থেকে অনেক রকমের এক্সক্রিশন হয়। আমরা ব্রিথ করছি, ব্রিথ ইন ব্রিথ আউট। এই যে আমরা যখন ব্রিথ আউট করছি তখন আমাদের নিঃশ্বাসের সাথে কি বেরিয়ে যাচ্ছে, একটা মেজর কম্পোনেন্ট, সেটা হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড, সেটা আমাদের শরীর থেকে যখন বেরিয়ে যাচ্ছে, সেটা তখন অবভিয়াসলি এটা আমরা জানি যে আমাদের শরীরের জন্য কার্বন ডাইঅক্সাইডটা ক্ষতিকারক, যার জন্য এটা আমরা অ্যাজ এ পলিউটেন্ট হিসেবেও কিন্তু আমরা পড়ি। তো তাহলে কার্বন ডাইঅক্সাইডটা যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা নিশ্চয়ই থ্রু আমাদের রেনাল ট্র্যাক্ট বেরোচ্ছে না। এবার রেনাল ট্র্যাক্টটা কী, সেই জিনিসটা আসছি আমি। মেজর যে জিনিসটা বলার সেটা হচ্ছে কি, আমি এই দুটো পয়েন্টকে আলাদা কেন লিখলাম? বিকজ দের আর মেনি আদার প্রোডাক্টস যেগুলো কিনা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তাছাড়া যেটা মেন জায়গা সেটা হচ্ছে কি রেনাল এক্সক্রিটরি সিস্টেম, মানে আমাদের এই যে আমরা ইউরিন ফর্মেশনের ব্যাপারে আজকে পড়বো, সেইটা ইনক্লুড করছে ইন দ্য রেনাল এক্সক্রিটরি সিস্টেম, যেটা ইনক্লুড করছে আমাদের মেনলি আমাদের কিডনিজ, দ্য মেজর অর্গ্যানস দ্যাট আর ইনভলভড ইন এক্সক্রিশন। রোল অফ কিডনি ইন দ্য ফর্মেশন অফ ইউরিন, তাহলে এই ইউরিন ফর্মেশনে কিডনি কী রোল প্লে করছে সেটা জানা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। বিকজ আমি এর আগেই যেটা বললাম যে কিডনি হচ্ছে কি ওয়ান অফ দ্য মেজর অর্গানস অফ ইউরিন ফর্মেশন বা এক্সক্রিটরি সিস্টেম। তারপর আসছে কি ডিসঅর্ডার্স ইন দ্য ইউরিনারি সিস্টেম। অবভিয়াসলি একটা প্রসেস যখন হচ্ছে আমাদের শরীরে, তার সাথে রিলেটেড ডিসঅর্ডারসও প্রচুর হবে, ডিজিজেস যেগুলো আমাদের প্রবলেমস ক্রিয়েট করবে শরীরে। অবভিয়াসলি সেগুলো আমরা পড়বো ডিসঅর্ডার্স ইন ইউরিনারি সিস্টেমে। তারপর আসছে এক্সক্রিশন ইন আদার অর্গানিজমস, অন্য যে অর্গানিজমস আছে তাদের মধ্যে কীভাবে এই এক্সক্রিটরি সিস্টেমটা কাজ করে। তাহলে নেক্সট স্লাইডে আমরা কি জানছি, হোয়াট ইজ এক্সক্রিশন। তো এই ডেফিনেশনটা নোট করে রাখো, ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। দ্য প্রসেস অফ রিমুভিং হার্মফুল আর আনওয়ান্টেড মেটাবলিক ওয়েস্টস ফ্রম দ্য বডি ইজ কল্ড এক্সক্রিশন। এক্সক্রিশন কি?
দ্য রিমুভাল অফ হার্মফুল, তাহলে হার্মফুল কথাটা খুব ইম্পর্ট্যান্ট, আর আনওয়ান্টেড, যে জিনিসটা আমাদের প্রয়োজন নেই সেই জিনিসটা, আর যে জিনিসটা আমাদের ক্ষতি করছে সেই জিনিসটা, এই দুটো মেটাবলিক ওয়েস্টকে শরীর থেকে রিমুভ করাটার এই প্রসেসটার নামই হলো কি এক্সক্রিশন। নেক্সট আসছে হোয়াট আর দ্য ডিফারেন্ট এক্সক্রিটরি প্রোডাক্টস। এখানে দেখো খুব ইম্পর্টেন্ট যেগুলো, এই নামগুলো কিন্তু তোমাদেরকে নোট করে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে কি কি আমাদের এক্সক্রিটরি প্রোডাক্টস, সেটা হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা ব্রিথ আউট করছি, অ্যামোনিয়া, ইউরিয়া অ্যান্ড ভেরিয়াস আদার নাইট্রোজেনাস কম্পাউন্ডস। তাহলে কার্বন ডাইঅক্সাইড যেটা ব্রিথ আউট করছি, অ্যামোনিয়া, ইউরিয়া অ্যান্ড আদার নাইট্রোজেনাস কম্পাউন্ডস, সেগুলো আমরা থ্রু আদার এক্সক্রিটরি ওয়েজ আমরা বার করছি, তার সাথে সাথে আমরা ইউরিনের সাথেও বার করছি, ইউরিনের সাথে মেইনলি বেরোচ্ছে। আচ্ছা, তো এবার হচ্ছে কি হোয়াট ইজ দ্য নিড অফ এক্সক্রিশন, মানে আমাদের এক্সক্রিশনটা কেন প্রয়োজন শরীরে। এইটার সাথে তোমরা খুব ভালোভাবে রিলেট করতে পারবে যে আমাদের যে গার্বেজ এরিয়াগুলো থাকে, যেখানে আমরা জেনারেলি আমাদের একটা এরিয়াতে ধরো প্রতিটা জায়গায় একটা করে ডাস্টবিন বা হয়তো একটা গার্বেজ এরিয়া থাকছে, যেখানে কিনা সেই সোসাইটির সব মানুষেরা সেখানে গিয়ে গার্বেজটাকে ডাম্প করছে। তো এই সব এরিয়াগুলোতে তোমরা গিয়ে দেখবে যে জায়গাটা কতখানি আনহাইজেনিক। কেন আনহাইজেনিক? বিকজ অবভিয়াসলি সেখানে ডিকম্পোজার্সরা কাজ করছে, প্রচুর মাইক্রো অর্গানিজমস আছে, প্রচুর জার্মস আছে। দেখবো ওখান থেকে একটা ফাউল স্মেল বেরোয়, একটা জঘন্য একটা গন্ধ বেরোয়, যেই গন্ধগুলো বেসিক্যালি মানে একটা আনহাইজেনিক একটা পরিবেশ তৈরি করে ওখানে। তো ওখানকার না নট অনলি জাস্ট সয়েলটাকে পলিউট করছে, এয়ারটাকে পলিউট করছে, তো ওটার সাথে কিন্তু কন্টামিনেটেড হচ্ছে আবার ওয়াটারও। তো তাহলে এই জিনিসটা কীরমভাবে জিনিসটা লিঙ্কড, যে একটা জায়গায় যখন অ্যাকিউমুলেট করতে থাকে এক্সক্রিটরি প্রোডাক্টসগুলো, সেই পার্টিকুলার অ্যাকিউমুলেশনটা কিন্তু সবটাকে একটা সাইকেলের মতো, একটা চেনের মতো বেসিক্যালি পলিউট করতে থাকে। সিমিলারলি আমাদের শরীরে যদি এই টক্সিক এলিমেন্টসগুলো বা আনওয়ান্টেড প্রোডাক্টসগুলো যদি অ্যাকিউমুলেট করতে থাকে, তারা অবভিয়াসলি কী করবে, খুব হার্মফুল হবে ফর দ্য সেলস, will alter the internal environment of the cell. সেলটার যে ইন্টারনাল এনভায়রনমেন্টটা, মানে একটা জায়গা ধরো এখন তোমরা খুব ইজিলি দেখতে পাবে যে আগে হয়তো সেই জায়গাটাতে পুকুর ছিল বা কোনো খুব সুন্দর খেলার মাঠ ছিল, সেই জায়গাতে আমরা গার্বেজ ফেলে আস্তে আস্তে অ্যাকিউমুলেশন অফ প্লাস্টিক্স অ্যান্ড আদার কাইন্ড অফ গার্বেজ সিভেজ হতে হতে জায়গাটা এখন কতখানি বিচ্ছিরি দেখতে হয়ে গেছে সে তো ছেড়েই দাও, তার সাথে সাথে পুরো জায়গাটাই পলিউটেড। সেখানকার থেকে একটা জঘন্য গন্ধ আসে, সেখানে কেউ খেলতে যেতে পারে না, সেখানে কেউ বসতে পারে না, ইনফ্যাক্ট আশপাশ দিয়েও যদি লোকে যায় তো নাকে কাপড় দিয়ে যায়, কেন কি ওখান দিয়ে এতখানি একটা জঘন্য গন্ধ আসে। তো এখানকার নেক্সট যে পয়েন্টটা সেটাই বলছে যে ইন্টারনাল এনভায়রনমেন্টটা যেটা কিনা প্রিভিয়াসলি ছিল, সেই এনভায়রনমেন্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড থার্ড, উইল ডিস্টার্ব দ্য আয়নিক ব্যালেন্স ইনসাইড দ্য সেল। প্রতিটা সেলে একটা আয়নিক ব্যালেন্স থাকে, যার জন্য কি হচ্ছে, ওটার একটা অসমোটিক প্রেশার মেনটেন হচ্ছে। এবার সেটা যদি মেনটেন না থাকে, মানে যদি আয়নিক ব্যালেন্সটা মেনটেন না থাকে, তো তাহলে কি হবে, অবভিয়াসলি সেলটা ড্যামেজড হয়ে যাবে। নেক্সট আসছে ডিফারেন্ট অর্গানস ইনভলভড ইন এক্সক্রিশন। এই চারটা খুবই ইম্পর্টেন্ট বিকজ এই চারটার মধ্যে পুরো একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে সব কটা অর্গানস আর তাদের সাথে রিলেটেড তারা কি ওয়েস্ট ডিসপোজ করছে এটা কিন্তু মেনশন করা আছে। প্লাস এই একটা চার্ট যদি আমরা ভালো করে জেনে নিই, বুঝে নিই, প্লাস মুখস্থ করে নিই, এটা কিন্তু আমাদের অবজেক্টিভসটা কাইন্ড অফ কোয়েশ্চেন্সে খুব হেল্প করে। যেরকম ধরো কিডনি অবভিয়াসলি যেটা রিমুভ করছে সেটা হচ্ছে ইউরিন। নেক্সট হচ্ছে কি লাংস আমরা জানি ওয়াটার ভেপার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে ওয়াটার ভেপার তোমরা ভাবছো যে আচ্ছা আমি তো এই তো ব্রিথ আউট করছি, তো কই ওয়াটার ভেপার বেরোচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না, বা কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে সেটাও দেখতে পাচ্ছি না। সেটা বেসিক্যালি কীভাবে বেরোচ্ছে, সেটা অবভিয়াসলি এয়ারের সাথে মিক্সড হয়ে বেরোচ্ছে। লাইক গ্যাস অবভিয়াসলি আমরা আমাদের আশপাশে যে অ্যাটমসফিয়ার আছে আমরা তো সেটাও দেখতে পাচ্ছি না। বাট আমাদের যে ওয়েস্টগুলো আছে যেগুলো কিন্তু খুব ক্ষতিকারক, মানে আমাদের যদি সেলসগুলোতে কার্বন ডাইঅক্সাইড জমে যায় বা অ্যাকিউমুলেট করে যায় তাহলে কিন্তু মানে ভয়ঙ্কর, মানে ইনফ্যাক্ট ইট ক্যান কজ ডেথ, এতখানি ফ্যাটাল। নেক্সট আসছে কি স্কিনটার সাথে সবাই রিলেট করতে পারবে অবভিয়াসলি কি, সেটা হচ্ছে কি সোয়েট। আমরা ঘামাচ্ছি রোজ, এবার সেই ঘামটার সাথে মিলে থাকে মেটাবলিক ওয়েস্টস, ওয়াটার অ্যান্ড আদার সল্টস। নেক্সট আসছে কি লিভার থেকে একটা
খুব এই দেখো এখানে মেনশন করা আছে বাইল পিগমেন্টস। নাও হোয়াট আর দিস বাইল পিগমেন্টস? বাইল পিগমেন্টস হচ্ছে গিয়ে পার্টিকুলার সেই পিগমেন্টগুলো যেটা কিনা আমাদের যে ফিসিস আছে, আমাদের স্টুল যে আমরা প্রডিউস করি সেটার একটা পার্টিকুলার কালার দেয়, দ্য ইয়েলোইশ আর দ্য ব্রাউনিশ কালার। তাহলে সেটার পার্টিকুলার এই পিগমেন্টগুলোর নাম কি কি, নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন অ্যান্ড ইউরোক্রোম। তো এই যে পার্টিকুলার তোমরা পিগমেন্টগুলো দেখতে পাচ্ছ, এই পিগমেন্টগুলো আসছে কিভাবে? তোমরা পড়েছো যে প্লান্টে থাকে কি ক্লোরোফিল, সেই ক্লোরোফিলের জন্য কি কালার হয় প্লান্টসের? গ্রিন কালার হয়। সিমিলারলি এই যে বাইল পিগমেন্টসগুলো আছে এদের জন্য আমাদের স্টুল বা ফিসিসের একটা পার্টিকুলার ইয়েলো বা ব্রাউনিশ কালার হয়। এবার এই কালারটা বেসিক্যালি আসছে কীভাবে? সেটা হচ্ছে গিয়ে when the dead red blood cells get degraded। যখন আমাদের রেড ব্লাড সেলসগুলোর মধ্যে কি আছে? হিমোগ্লোবিন পিগমেন্ট, মনে আছে আই গেস সবার? খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের ইয়েতে থাকে, ব্লাডে থাকে, যেটা আমাদের ব্লাডকে রেড কালারটা দেয়। তো এই যে হিমোগ্লোবিন পিগমেন্টটা সেটা বেসিক্যালি ডিগ্রেড হয়ে গিয়ে তৈরি করছে বিলিভার্ডিন, বিলিরুবিন অ্যান্ড ইউরোক্রোম, যেটা কিনা আবার আমাদের স্টুল বা ফিসিসে এই পার্টিকুলার কালারটা দিচ্ছে। নেক্সট হচ্ছে কি লার্জ ইন্টেস্টাইন, এক্সেস সল্ট অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আনডাইজেস্টেড ফুড মেটেরিয়াল অ্যান্ড আয়রন। এই জিনিসগুলো আমরা ফেস করে থাকি। আমরা জানি বেসিক্যালি কীভাবে আমাদের লার্জ ইন্টেস্টাইন কাজ করে। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি বা পড়বো ইন ফিউচার, তখনও আমরা জানতে পারবো যে কীভাবে এই পুরো সিস্টেমটা কাজ করে অ্যান্ড হাউ দ্য ফিসিস অর স্টুল ইজ ফর্মড অ্যান্ড ইটস পাসড আউট অফ দ্য বডি। নেক্সট হচ্ছে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। সো দিজ অ্যালাউ এক্সেস ওয়াটার টু লিভ দ্য বডি। এক্সেস যে ওয়াটারটা থাকে আমাদের শরীরে সেটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। নেক্সট আসছে স্যালাইভারি গ্ল্যান্ডস অ্যান্ড ল্যাক্রিমাল গ্ল্যান্ডস। কারোর কোনো আইডিয়া আছে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডসটা কোথায় থাকে আমাদের শরীরে? অবভিয়াসলি ইট হেল্পস ইন দ্য ফর্মেশন অফ টিয়ার্স, মানে আমরা যখন কাঁদি সেই চোখের জলটা বেসিক্যালি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস প্রডিউস করে। সো থ্রু টিয়ার্সও কিন্তু বেসিক্যালি আমাদের শরীর থেকে তার মানে ভাবো যে এক্সক্রিশন হচ্ছে অ্যাকচুয়ালি। তো তাই জন্যই হয়তো তোমরা পড়েছো কিছু কিছু জায়গায় যে আমাদের টিয়ার্স বা এই যে আমরা যখন কাঁদছি তখন এই যে জলটা বেরোচ্ছে ইটস অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যান্ড গুড ফর আওয়ার আইজ, বিকজ ওর মধ্যে কিছু জার্মস কিল করারও প্রপার্টিস থাকে। Small amount of nitrogenous wastes, these are also excreted from salivary glands and lacrimal glands. এইটা একটা খুব খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি তাই জন্যে ফার্স্টে আমি ডায়াগ্রামটা দিয়েছি, দেন I want to go into the discussion of the different parts of the urinary system. তো তাহলে আমাদের যে রেনাল এক্সক্রিটাম সিস্টেম, তাহলে সেটার মধ্যে কী কী পার্টস আসছে? ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে কিডনি। কিডনি হচ্ছে গিয়ে লাইক দ্য হিরো, যে কিনা আলটিমেটলি তোমার মেইন প্রসেসটা ক্যারি আউট করছে। তাহলে লেফট কিডনি আর এদিকে রাইট কিডনি। এবার দেখো যে আমরা যখন বইটাকে এরমভাবে প্লেস করছি, মানে আমি যখন পুরোপুরি ব্যাক সাইডে যাচ্ছি, তাহলে আমার এই সাইডটা হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড সাইড আর এই সাইডটা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড, রাইট? তোমরা এই পার্টিকুলার জিনিসটা হার্টের ডায়াগ্রাম যখন ড্র করবে তখনও দেখতে পাবে যে আমরা অ্যাকচুয়ালি এইটা যদি পেজ হয় তাহলে পেজের কি হচ্ছে, পেজের যেই দিকে আমি ড্র করছি তাহলে এই দিকটা তো ঠিক উল্টো হচ্ছে, মানে এই দিকটা আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে। তাহলে আমি কেন এই দিকটাকে লেফট বলছি? বাই বিকজ আমি যদি কিডনিটার সামনে এরমভাবে দাঁড়াই তাহলে এইটার অনুযায়ী কিন্তু আমার বডিতে বেসিক্যালি এই দিকটা লেফট অ্যান্ড এই দিকটা রাইট। সো দ্যাটস ওয়াই দিস হাফ ইজ দ্য লেফট পোর্শন অ্যান্ড দিস হাফ ইজ দ্য রাইট পোর্শন। এরা হচ্ছে গিয়ে অবভিয়াসলি যেটা বললাম দ্য মেইন হিরো, সেটা হচ্ছে গিয়ে কিডনিজ, দ্য টু কিডনিজ। একদিকে এখানে দেখো লেখা আছে রেনাল আর্টারি। আমরা জানি আর্টারি কি ব্লাড ক্যারি করে, দেখো এখানে রেড কালার মার্ক করা আছে। দিস ডিনোটস দে ক্যারি অক্সিজেনেটেড ব্লাড, মানে পিওর বা গুড ব্লাড। আর তার পাশে দেখো ব্লু কালার দিয়ে মার্ক করা আছে। ব্লু কালার দিয়ে কি মার্ক করা আছে? সেটা হচ্ছে গিয়ে ইমপিওর ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটা কিন্তু বেসিক্যালি আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে ক্যারি করছে। এই পার্টিকুলার যে ভেনটা, সেই ভেনটা কিন্তু সব অর্গান থেকে
তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মানে যেখানে বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড আছে সেই ব্লাডটাকে নিয়ে যাচ্ছে কোথায়, লাংসে। তাহলে রেনাল ভেন ইজ ক্যারিং ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে ও ব্লাডটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এদিকে নিয়ে যাচ্ছে, আর ও ব্লাডটাকে কিন্তু এদিকে নিয়ে আসছে। আমি এটাকে রেড কালার দিয়ে দেখালে আরও বেটার বুঝতে পারবে। আচ্ছা, তো তাহলে এটা হয়ে গেল। তারপর এই জায়গাটা আসছে হচ্ছে কি ইউরেটার। ইউরেটার কি করছে দেখো, কোথা দিয়ে রাইজ হয়েছে, এটা কিন্তু স্টার্ট হয়েছে কিডনির এখান থেকে। তাহলে ইউরেটার কি করছে, এই দিকে নিয়ে যাচ্ছে আমাদের ইউরিন যেটা ফর্ম হচ্ছে সেটাকে কোথায় নিয়ে যাচ্ছে, এখানে। এটা হচ্ছে গিয়ে ইউরিনারি ব্লাডার। এই ব্লাডারটা বেসিক্যালি আমাদের ইউরিনটাকে স্টোর করে রাখে ফর দ্য টাইম বিং। আমাদের যখন জেনারেলি ইউরিনেশন ফিল হয় যে নো আই হ্যাভ দ্য আর্গ অফ ইউরিনেটিং সুন, তো তখন আমরা বেসিক্যালি সেটা কীভাবে ফিল করতে পারছি, সেটা হচ্ছে কি আমাদের ব্লাডারটা ফিল্ড আপ হয়ে যাচ্ছে। আমাদের ব্লাডারটা ইজ লাইক এ কন্টেনার, তো অবভিয়াসলি এখানে যখন স্টোর হতে থাকবে তো এই একটা পার্টিকুলার পোর্শন অবধিও ক্যারি করতে পারবে। ও যখনই আমি ফিল করতে পারছি যে আমার ব্লাডার ইজ ফিল্ড, তখনই আই ফিল দ্য আর্গ অফ ইউরিনেটিং, রাইট? আর যখনই আমি এটা ফিল করব তখনই আই গো টু ইউরিনেট। তো তখন ইউরিনটা বেসিক্যালি থ্রু দ্য ইউরেথ্রা ইট উইল পাস আউট, রাইট? আচ্ছা, এখানে আরেক কয়েকটা জিনিস, যেরকম ডর্সাল অ্যাওর্টা। ডর্সাল অ্যাওর্টা কোথায় মেনশন করা আছে, এখানে মেনশন করা আছে। সো এটা বেসিক্যালি কী করবে, এ হচ্ছে গিয়ে ব্লাডটাকে ফেরত নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ইনটু দ্য লাংস। আর মোটামুটি তাহলে সবকটা পোর্শন, যা যা পোর্শন এই পার্টিকুলার ডায়াগ্রামটাতে আছে সবকটা কাভার্ড। নেক্সট হচ্ছে গিয়ে কিডনি। কিডনির লোকেশন, স্ট্রাকচার। সো কিডনির লোকেশন প্রথমত আমরা কি দেখেছি আর কি আমরা এখানে মেনলি পড়ছি। ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, আমাদের অ্যাবডোমিনাল যে ক্যাভিটিটা আছে সেখানে ওয়ান অন ইদার সাইড অফ দ্য ব্যাকবোন। নাও আগের আমি যদি এটাতে যাই তাহলে এই মানে এই পার্টিকুলার মিডল পোর্শনটাতে বেসিক্যালি আমাদের ব্যাকবোন আছে, তার দুই সাইডে কিন্তু আমাদের দুটো কিডনি, যেটা আমি আগে বললাম যে লেফট অ্যান্ড রাইট কিডনি। তো এটা হচ্ছে কি আমাদের লোকেশন, বিকজ আমরা জানি যে আমরা বায়োলজিতে মোটামুটি যেই অর্গান বা যাই পড়ছি না কেন সেটার স্ট্রাকচার, লোকেশন আর ফাংশন, এই তিনটে জিনিস হচ্ছে গিয়ে একদম কি পয়েন্টস, যেগুলো আমাদেরকে মানে মনে রাখতেই হবে। যে আমি যখন একটা সেল পড়ছি বা টিস্যু পড়ছি বা অর্গান পড়ছি, যাই পড়ছি না কেন সেটার স্ট্রাকচার কীরকম, সেটা কোথায় লোকেটেড আমাদের বডিতে বা যেখানেই হোক, আর প্লাস তার ফাংশনটা কি। নেক্সট হচ্ছে কি স্ট্রাকচার। এইবার দেখো স্ট্রাকচারের মধ্যে আমরা অনেকটা ডিটেলস জানবো। সেটা কি কি, নেফ্রনস আর ইউরিনিফেরাস টিবিউলস, দ্য এক্সক্রিটরি ইউনিটস অফ দ্য কিডনি। নেক্সট হচ্ছে আউটার কাভারিং অর দ্য ক্যাপসিউল, এইটার ডিটেলসটা নেক্সট ডায়াগ্রামে আছে। আর থার্ড হচ্ছে দ্য কিডনি ইজ ডিভাইডেড ইন্টু টু মেজর স্ট্রাকচার্স, দ্য আউটার রেনাল কর্টেক্স অ্যান্ড দ্য ইনার রেনাল মেডুলা। These structures take the shape of 8 to 18 cone-shaped renal globes, each containing renal cortex containing a portion of medulla called renal pyramid. এবার আমি ডিটেল স্ট্রাকচারটাতে আসি। এইটা হচ্ছে দেখো একদম ডিটেল স্ট্রাকচার। এইটা অবভিয়াসলি দেখতে পাচ্ছি এক্সটার্নাল ভিউ, মানে আমরা বাইরের দিয়ে কিডনিটাকে কীভাবে দেখছি। এটা হচ্ছে ইন্টারনাল ভিউ, মানে আমি ভেতরে আমি যদি ডাইসেক্ট করি কিডনিটাকে তাহলে আমি কীভাবে দেখব। এখানে দেখো ড্র করা আছে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স। কোথায় ড্র করা আছে, এই জায়গাটাতে। কর্টিক্যাল ব্লাড সেলস, এইখানে দেখো ব্লাড, এই যে ভেইনস আর আর্টারিজগুলো কীভাবে ব্রাঞ্চ আউট হয়ে গেছে। আর ব্রাঞ্চিংটা কেন হচ্ছে, বিকজ প্রতিটা এরিয়ার কিন্তু বেসিক্যালি আমাদেরকে যেরকম অক্সিজেন পৌঁছে দিতে হবে সেরকমই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে বেরিয়ে যেতে হবে। So arterioles and venules are basically doing their work. এইটা হচ্ছে কি ইউরেটারটা, যেটা কিনা আলটিমেটলি কোথায় নিয়ে যাবে, ইউরিনারি ব্লাডারে ইউরিনটাকে। এখানে ইন্টারলোবিউলার ব্লাড ভেসেলস আছে, কর্টিক্যাল ব্লাড ভেসেলস আছে। এই বাইরের যে স্ট্রাকচারটা আমরা জানি যে আমাদের প্রতিটা সেল বলো বা কোনো অর্গান বলো, তাদের সবারই একটা কাভারিং আছে। সেই কাভারিংটা বেসিক্যালি কী করে, মেন যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে কি প্রোটেক্ট করা, প্রোটেকশন দেওয়া। তো এরও কিন্তু বাইরে একটা কাভারিং বা মেমব্রেন আছে, উইচ ইজ কল্ড দ্য ক্যাপসুল।
আর তাছাড়া ভেতরের এই যে পোর্শনটা, বাইরের এই এরিয়াটা, এখানটাকে আমরা বলছি কর্টেক্স, আর ভেতরের লাল পোর্শনটা হচ্ছে গিয়ে মেডিউলা, যেটা এইখানে আরও বেশি ক্লিয়ার হবে। এখানে দেখো এই যে রেনাল, এই পার্টিকুলার এই জায়গাগুলো এখানে মার্ক করা নেই, দিজ আর দ্য রেনাল পিরামিড। এই জায়গাটা হচ্ছে গিয়ে কর্টেক্স। আচ্ছা, তো কর্টেক্স আর রেনাল পিরামিড, পিরামিডটা বুঝতেই পারছো পিরামিডের স্ট্রাকচারটা কীরকম হয়, এরকম হয়। আর এইটার সাথে এই জায়গাগুলোকে রিলেট করো, সেম দেখতে অলমোস্ট, তো তাই জন্যই অবভিয়াসলি এটার নামটা। আমরা জানি যে পার্টিকুলার কিছু টার্ম আছে যেগুলো কিন্তু পার্টিকুলার অর্গ্যানসের সাথেই রিলেটেড থাকে, যেরকম ধরো পালমোনারি। পালমোনারি বলতে আমরা যাই বুঝি না কেন, আমরা জানি ধরো আমি আর্টারি বলছি, ভেন বলছি, বা পালমোনারি অন্য কিছু বলছি, সেক্ষেত্রে পালমোনারি কথাটা কিন্তু একটা জিনিসই ইন্ডিকেট করছে, দ্যাট থিং ইজ বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ লাংস। সিমিলারলি কার্ডিয়াক, কার্ডিয়াক কথাটা কিন্তু বেসিক্যালি কিসের সাথে অ্যাসোসিয়েটেড? হার্ট। আর সেমভাবে আমরা এই যখন কিডনি নিয়ে পড়ছি তখন কিডনির সাথে অ্যাসোসিয়েটেড সব কিছু দেখো রেনাল দিয়ে মার্ক করা বা রেনাল দিয়ে নামটা দেওয়া। তো রেনাল পিরামিড, কেন কি এই কিডনির ভেতরে এই পার্টিকুলার যে ট্রায়াঙ্গুলেটেড স্ট্রাকচারসগুলো আছে, দিজ আর কল দ্য রেনাল পিরামিডস। এই পিরামিডের ভেতরে মেন কাজটা হচ্ছে, মানে আমরা যেটা প্রথমেই জানলাম যে কিডনি হচ্ছে কি মেন হিরো, তো এর ভেতরে কিন্তু মেন কাজটা হয়ে যাচ্ছে যেটা কিনা ইউরিনটাকে ফর্ম করে দিচ্ছে। তো কি কাজ হচ্ছে আর কীভাবে ফর্ম হচ্ছে, তো এইটার ভেতর দেখো মার্ক করা আছে, কিছু আর্টারির নাম দেওয়া আছে। এই আর্টারিগুলো তোমাদের এখন সিলেবাসে নেই, আর্টারির উপর ফোকাস করতে হবে না, বাট মেন যে কাজটা হচ্ছে আর সেটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই পার্টিকুলার যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ওই বলা যেতে পারে হিরোর ভেতরে যে মেন কাজটা আর কি পারফর্ম করছে, উইচ ইজ কল্ড দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হোয়াট? কিডনি। সেটা হচ্ছে গিয়ে এইটা, which is নেফ্রন। নেফ্রনে তাহলে কি কি হচ্ছে, কিছু কিছু পার্ট আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। সেগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসটা কীভাবে ফর্ম হচ্ছে, গ্লোমেরুলাসটা কোথা দিয়ে কি মেন ঢুকছে আর কি মেন এখান থেকে বেরোচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাফারেন্ট আর্টেরিওল অ্যান্ড এফারেন্ট আর্টেরিওল। দিজ টু থিংস আর ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাফারেন্ট আর্টেরিওল ব্লাডটাকে নিয়ে ঢুকছে, গ্লোমেরুলাসটা ইজ নাথিং বাট লাইক আ মেশওয়ার্ক বা একটা জটলা পাকানো, ওই পার্টিকুলার যে এই আর্টারিটা যে আর্টেরিওলটা ঢুকছে সেটার একটা জট পাকানো। সেই জটটা কেন পাকানো? বেসিক্যালি এই জায়গাটাতে একটা পার্টিকুলার প্রেশার থাকে, সেই প্রেশারটা কি করে ছাঁকনির মতো এই আর্টারিওলটা থেকে ব্লাডটাকে এখানে ঢুকিয়ে দেয়। এই জায়গাটার নাম কি? সেটা হচ্ছে কি বাউম্যানস ক্যাপসুল। এই যে বাউম্যানস ক্যাপসুল, এইখানে বেসিক্যালি ব্লাডটা ছেঁকে বেরিয়ে যাচ্ছে, মোটামুটি ব্লাড সেলসগুলো ছাড়া সব কিছু বেরিয়ে যাচ্ছে এখানে। এইখানে যখন সব কিছু বেরিয়ে যাচ্ছে, এইটার যে এই যে এত কনভলিউশনস দেখতে পাচ্ছ, এই যে একটা লম্বা মতো সাপের মতো জিনিস তৈরি হচ্ছে, এইটার এতখানি কনভলিউশনসের কী দরকার সেটা আমাদের প্রথম মাথায় আসতে পারে। যে আমরা জানি যে বায়োলজিতে সব কিছুই যখন স্ট্রাকচারটা একটা জিনিস একটা টাইপের দেখতে, তো আমি জানি যে সেই টাইপের দেখতেটা কেন কি ওটার ফাংশন কমপ্লিটলি রিলেটেড টু দ্যাট পার্টিকুলার স্ট্রাকচার। ঠিক আছে, এই যে কনভলিউশনসগুলো সেগুলো কিন্তু অবভিয়াসলি বিনা প্রয়োজনে তৈরি হয়নি। এরকম ভাবো মিলিয়ন্স অফ দিজ নেফ্রনস আর সিচুয়েটেড ইনসাইড দ্য পিরামিড। তো মেইন এই কনভলিউশনসগুলোর কারণ কি, সেটা হচ্ছে কি এই জায়গাটা ভালো করে খেয়াল করো। এই পার্টিকুলার জিনিসটাকে আমি যদি ইলংগেট করি তাহলে এইটার লেন্থটা এতখানি হয়। ঠিক আছে, তো
তো তাহলে আমি যদি কনভলিউশনসগুলো না দিয়ে আমি যদি সোজা এরকম একটা দাগ দিতাম, তাহলে দেখো এ কতখানি, মানে এই পার্টিকুলার এরিয়াটা তো এতখানি মাত্র, তাই তো? তো আমি যদি স্ট্রেট একটা লাইন বা স্ট্রেট একটা টিউব দিতাম তাহলে মাত্র এইটুকু এরিয়া থাকতো সেই টিউবটাতে। whereas আমি এইটুকু এরিয়াতে যদি জিনিসটাকে পেঁচিয়ে দিই এইভাবে, তাহলে দেখো কতখানি এরিয়া কাভার্ড হচ্ছে, মানে লেন্থটা কতখানি বেড়ে যাচ্ছে। ঠিক এই কারণটার জন্যেই কিন্তু এই কনভলিউশনসগুলো প্রেজেন্ট আছে এখানে। সেটা হচ্ছে গিয়ে কী করছে, এইখান দিয়ে যখন এই ফিল্ট্রেটটা পাস হচ্ছে সেখান থেকে রিঅবজর্পশন হচ্ছে প্লাস সিক্রিশন হচ্ছে। তাহলে প্রথমত কি হচ্ছে, আলট্রাফিল্ট্রেশন, তারপর রিঅবজর্পশন, তারপর সিক্রিশন। এই তিনটে প্রসেস হচ্ছে এই পুরো নেফ্রনের জায়গাটা থেকে। নেক্সট যে প্রসেসটা এখানে দেখো একটা ডিটেলস দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে যে ইউরেটারের মেন কাজটা কি, সেটা হচ্ছে কি ইউরেটার্স আর টু ন্যারো টিউবস arising from the inside of the kidney and open in the urinary bladder. They carry urine from the kidney to the bladder. যেটা আমরা ফার্স্ট যে ডায়াগ্রামটা, যদি আমি রিকলেক্ট করার জন্য একবার পেছনে যাই, তাহলে এই ডায়াগ্রামটাতে দেখেছিলাম, দে আর arising from the kidney and going to the urinary bladder, taking the urine. নেক্সট আসছে ইউরিনারি ব্লাডার। অবভিয়াসলি এটা আমি প্রথমেই যেটা বললাম, আমাদের লোয়ার অ্যাবডোমেনে প্রেজেন্ট আছে। আর দ্বিতীয়ত হচ্ছে কি এটা কালেক্ট আর স্টোর করছে ইউরিনটাকে ফর দ্য টাইম বিং। লাস্ট হচ্ছে কি ইউরিথ্রা, যেখান দিয়ে বেসিক্যালি আমাদের পুরো ইউরিনটা যেটা কালেক্টেড হচ্ছে ইন দ্য ইউরিনারি ব্লাডার সেটা বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড ওপেন্স আউটসাইড ইটস ওপেনিং ইজ কন্ট্রোলড বাই স্ফিংক্টার মাসেলস। এই নামটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অনেক অবজেক্টিভসে দেয়। সেটা হচ্ছে গিয়ে কি মাসেলস প্রেজেন্ট আছে যেটার জন্য বেসিক্যালি আমরা কন্ট্রোল করতে পারছি আমাদের মিকচুরেশনটা। মিকচুরেশন ইজ বেসিক্যালি দ্য টার্ম দ্যাট ইজ ইউজড ফর ইউরিনেশন। এগুলো হচ্ছে কি এটা সার্কুলার ইনভলিউন্টারি মাসেল, যেটা কিনা বেসিক্যালি কন্ট্রোল করে, আমাদেরকে সেই পাওয়ারটা দেয় টু কন্ট্রোল ওয়েন টু ইউরিনেট। এই যে প্রসেসটা, এইটার কথাই বলছিলাম, যেটা কিনা নেফ্রনের সাথে খুব ইম্পর্ট্যান্টভাবে আর কি বেসিক্যালি জিনিসটা অ্যাসোসিয়েটেড। সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমেই যেটা ড্র করেছিলাম, এরকম একটা কাপ আছে, যেই কাপটার নাম হচ্ছে গিয়ে বাউম্যানস ক্যাপসুল। ঠিক আছে, এবার এখানে ঢুকছে প্রথমত তো আর্টারিটা, যেটা কিনা আমাদের অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছে, সেই আর্টারিটা এখান দিয়ে আর্টারিওল ফর্মে ঢুকছে, ঢুকে এখানে একটা ক্লট তৈরি করছে, ক্লট তৈরি করে এখান থেকে আবার বেরিয়েও যাচ্ছে। ঠিক আছে, এইটাকে, এই যে ক্লটটা বা নটটা, নট মানে যেটা গিটটা তৈরি করছে, এটার নাম হচ্ছে গিয়ে গ্লোমেরিউলাস। এই যে আর্টারিওলটা ঢুকছে এর নাম হচ্ছে গিয়ে অ্যাফারেন্ট আর্টারিওল। এ দিয়ে শুরু হচ্ছে, কেন কি দুটোর নামই অলমোস্ট সেম, তাই জন্য স্পেলিংটা মনে রাখবে, AFFERENT। অ্যাফারেন্ট, আর এটার নাম হচ্ছে কি এফারেন্ট, EFFERENT। তার মানে দেখো দুটো স্পেলিংয়ের মধ্যে খালি একটাই ডিফারেন্স আছে, সেটা হচ্ছে গিয়ে এদিকেরটা মানে যেখান দিয়ে ঢুকছে ব্লাডটা সেটার শুরু হচ্ছে গিয়ে এ দিয়ে, আর যেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটার শুরুটা হচ্ছে ই দিয়ে। তাহলে এই অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে যখন ব্লাডটা ঢুকছে, ব্লাডটা কাইন্ড অফ এরমভাবে চিপে নিয়ে নেওয়া হচ্ছে। এইখানে এতখানি ফোর্স আছে যে জায়গাটা থেকে এত ফোর্সে ব্লাডটাকে পাস করানো হচ্ছে যাতে কিনা ওখান থেকে সব কিছু, মানে যা যা লিকুইড আছে সব কিছু বেরিয়ে যায়। বেরিয়ে কোথায় যাবে সেটা হচ্ছে কি এই ক্যাপসুলটা ওটাকে বাটির মতো হোল্ড করে নেবে, সেখান দিয়ে তারপর তো আমরা নেক্সট প্রসেসটাতে আসছি। কিন্তু এই যে মেন এখানে ফিল্ট্রেশনটা হচ্ছে, ইটস কাইন্ড অফ লাইক ফিল্ট্রেশন, তাই তো? আমরা ফিল্ট্রেশনে কী পড়েছি, বেসিক্যালি একটা লিকুইডের সাথে যদি একটা সলিড বা একটা লিকুইড বা দুটো লিকুইডের মিক্সচারকে আমরা যখন বেসিক্যালি সেপারেট করতে চাই, আমরা তখন থ্রু ফিল্ট্রেশন করি, একটা ফিল্টার পেপার ইউজ করি। ফিল্টার পেপারের থ্রু দিয়ে আমরা যখন ওটাকে পাস করাচ্ছি, তখন ফিল্টার পেপারটা কী করছে, যা যা সলিউট আছে সেগুলোকে ধরে নিচ্ছে একটা জায়গায়, আর বাকিটা নিচ থেকে পড়ে যাচ্ছে অ্যাজ দ্য ফিল্ট্রেট।
তো তাহলে এই ফিল্ট্রেশনেরই প্রসেস, তাই জন্য এটার নাম হচ্ছে কি আলট্রাফিল্ট্রেশন। Through ultrafiltration, the renal physiology in ultrafiltration occurs at the barrier between the blood and the filtrate in the glomerular capsule or the Bowman's capsule in the kidneys. এই প্রসেসটা হচ্ছে কি তাহলে আলট্রাফিল্ট্রেশন। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে কি রিঅবজর্পশন। রিঅবজর্পশন প্রসেসে বেসিক্যালি আমরা নিচের দিকে আসবো, মানে যেই লুপটা আমরা দেখলাম সেই লুপটা, মানে এখান থেকে বেসিক্যালি কি হয়েছিল, আমি এখানে আরেকবার ড্র করছি। এই যে ক্যাপসুলটা থেকে বেসিক্যালি আমরা কি দেখতে পেলাম, এরকমভাবে একটা ক্লট ছিল, তারপর এমনি করে একটা ডাউনফল হলো, তারপর এরকম, তাই তো? তাহলে এই যে কনভলিউশনসগুলো প্লাস এই যে নিচের লুপটা এলো, এটার নাম হচ্ছে কি হেনলিজ লুপ, ঠিক আছে? আর এটাকে বলে কনভলিউটেড টিবিউল, ঠিক আছে? তো এই যে লুপ সিস্টেমটা এখানে মেনলি হচ্ছে রিঅবজর্পশন, মানে যখন নিংড়ে নেওয়া হচ্ছে, যখন বেসিক্যালি সব রকম ফ্লুইড ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু এটা যাচাই করা হচ্ছে না যে কি আমাদের শরীরের জন্য আরও প্রয়োজনীয় বা কোনটা আমার শরীরে আরেকটু লাগবে। তো সেই যে রিকনসিডারেশনটা যে আচ্ছা সব বেরিয়েছে কিনা, মানে যেরকম ধরো আমার একটা পুরো ডাস্টবিন, একটা আমাদের রুমের ডাস্টবিন, আমি বেসিক্যালি সব কিছু ওখানে ফেলছি, ঠিক আছে? এবার এরকম হতেই পারে ধরো ওর মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিলস বা ইম্পর্টেন্ট কোনো কাগজপত্র ওখানে পড়ে গেল, সেটাকে আমি যখন ফাইনাল গার্বেজ বিনে আমি যখন ডাম্প করছি, তার আগে আমি কী করছি, আমি একবার চেক করে নিচ্ছি, যে আমি একবার দেখে নিই যে আমি কিছু ইম্পর্টেন্ট ফেললাম না তো। তো এই যে রিচেক করাটা, এটা হচ্ছে কি রিঅবজর্পশনের পার্ট। মানে আমি যখন এখানে ছাঁকলাম, বেসিক্যালি আমার এখান থেকে সব বেরিয়ে গেল পুরো ফ্লুইডটা, তো আমার শরীরটা কি করবে, ও রিকনসিডার করবে আরেকবার যে আচ্ছা আমি একবার দেখে নিই যে আমার শরীরের যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলোও বেরিয়ে গেল কিনা। অবভিয়াসলি বেরিয়ে গেছে, তো তাই জন্যেই এই রিঅবজর্পশন প্রসেসটা ইম্পর্ট্যান্ট, বিকজ যা যা বেরিয়ে গেছে সেখান থেকে অলমোস্ট 70% আবার রিঅবজর্ব করে নেওয়া হয় শরীরে। মানে সেটা ইম্পর্টেন্ট, ধরো আমাদের শরীরে যদি আরও জল প্রয়োজন হয় তাহলে জলটা, কিছু ইম্পর্টেন্ট মিনারেলস, নিউট্রিয়েন্টস সব কিছু আবার রিঅবজর্ব করে নেওয়া হয়। তাহলে রিঅবজর্পশন ইজ দ্য মুভমেন্ট অফ ওয়াটার অ্যান্ড সলিউটস ফ্রম দ্য টিউবিউল ব্যাক ইনটু দ্য প্লাজমা। মানে এটার সাথে জড়িয়ে কিন্তু আমাদের যে ভেইনস অ্যান্ড আর্টারিজগুলো সেগুলোও আছে। সেগুলো কীভাবে আছে, সেগুলো হয়তো এরম এমনি করে এইটার সাথেই জড়িয়ে আছে এরমভাবে, ঠিক আছে? তো এরা কি করছে, তাহলে এখান থেকে যখন রিঅবজর্পশন হচ্ছে, এই পার্টিকুলার জায়গাটা আমি যদি একটু বড় করে দেখাই, তাহলে এই একটা হচ্ছে গিয়ে লুপটা যাচ্ছে, আর এটার সাথে ধরো এটা হচ্ছে আর্টারিটা, এখান থেকে কিন্তু সলিউটগুলো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো ব্যাক করবে ইনসাইড দ্য প্লাজমা। So reabsorption of water and specific solutes occur to varying degrees over the entire length of the renal tubule. আমি একটু আগের ডায়াগ্রামটাতে যদি যাই তাহলে দেখতে পাবে এই জায়গাটা, পার্টিকুলারলি এই কনভলিউশনসটার জায়গাটাই বলছিলাম, যেখানে কিনা রিঅবজর্পশনটা হচ্ছে। মানে এখানে যদি আমি দেখি তাহলে এই পোর্শনটা, এই পার্টিকুলার পোর্শনটা এখানে হচ্ছে গিয়ে আলট্রাফিল্ট্রেশন, বাদ বাকি যে কনভলিউশনস প্লাস লুপ সিস্টেমটা আছে, মানে এই পোর্শনটা যদি আমি কনসিডার করি, তাহলে এখানে হচ্ছে গিয়ে রিঅবজর্পশনটা। ঠিক আছে, একটা লাস্ট প্রসেস বাকি থাকছে, সেটা হচ্ছে গিয়ে সিক্রিশন। সিক্রিশনে কি হচ্ছে, দ্য ফিল্ট্রেট অবজর্বড ইন দ্য গ্লোমেরুলাস ফ্লোজ থ্রু দ্য রেনাল tubule where nutrients and water are reabsorbed into the capillaries. At the same time, waste ions and hydrogen ions pass from the capillaries into the renal tubule. This process is called secretion. তাহলে সিক্রিশনটা আমি যদি সেই আমাদের ডাস্টবিনের এক্সাম্পলটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ধরো আমি আমার যে রুমের ডাস্টবিনটা যেটা বললাম, যে রুমের ডাস্টবিনটাকে আমি ফাইনাল গার্বেজ বিনে ডাম্প করার আগে আমি একবার রিচেক করে নিলাম যে ওর মধ্যে কিছু ইম্পর্টেন্ট টাইম ফেলে দিচ্ছে কিনা। তো সেখান থেকে ধরো আমি ইম্পর্টেন্ট পেলাম, আমার কিছু বিলস বা কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস হয়তো ওখানে পড়ে গেছিলো, তো আমি সেগুলোকে তুলে নিলাম। তার সাথে সাথে আমি ধরো আরও কিছু জিনিস যেগুলোর সাথে আমি শিওর ছিলাম না যেগুলো আমার লাগবে কিনা, আমি সেগুলোকেও তুলে নিলাম। ফাইনালি ধরো তুমি সেটা আমি আবার মার সাথে গিয়ে আমি একবার কনসাল্ট করলাম যে দেখো তো এই জিনিসগুলো আমার লাগবে কি না আদৌ। তো মা বলে যে না না, এগুলো তো অনেক পুরনো জিনিস, অনেক পুরনো ডকুমেন্টস, এগুলো ফেলে দে।
তো তাহলে সিক্রিশন হচ্ছে কি সেই ফাইনাল প্রসেসটা যেখানে কিনা আমি হয়তো কিছু জিনিস ছিল যেগুলো আরও আমার শরীরের থেকে বার করাটা ইম্পর্টেন্ট ছিল, মানে যেই জিনিসগুলো হয়তো আমার লাগবে না বাট স্টিল আমি আমার ডাস্টবিন থেকে তুলে নিয়েছিলাম, তো সেই জিনিসগুলোকে আমি ফাইনালি আবার ডাম্প করে দিচ্ছি। তাহলে সেই প্রসেসটা হচ্ছে কি সিক্রিশন। তার মানে কি হচ্ছে, ফার্স্টে আমি ছেঁকে নিলাম, ছেঁকে নেওয়াটা হচ্ছে কি আলট্রাফিল্ট্রেশন, যেখানে কিনা আমার ম্যাক্সিমাম জিনিসই আমি জাস্ট কোনো কিছু চেক না করে আমি ফেলে দিচ্ছি। আমি ফাইনাল ফেলার আগে আমি কী করবো, আমি একবার রিচেক করব, সেটা হচ্ছে কি রিঅ্যাবজর্পশন প্রসেস। মানে আমি দেখে নিচ্ছি যে আমার বডির কিছু ইম্পর্টেন্ট মিনারেলস নিউট্রিয়েন্টস সেগুলো বেরিয়ে যাচ্ছে কিনা, তো সেগুলো আমি আবার রিঅ্যাবজর্ব করে নিলাম, ইনক্লুডিং ওয়াটার। থার্ড হচ্ছে গিয়ে সিক্রিশন, মানে আমি ধরো লাস্ট প্রসেসে আমি দেখছি যে না আমার কাছে আরও কিছু ওয়েস্ট মেটেরিয়াল আছে যেগুলো কিনা আমাদেরকে পাস আউট করতে হবে, তো আমি সেই জিনিসগুলোকে আমি ফাইনালি আবার ডাম্প করে দিলাম। সো দ্যাট ইজ দ্য ফাইনাল প্রসেস উইচ ইজ কল্ড সিক্রিশন। নেক্সট, এই যে ডায়াগ্রামটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিম্পলিফাইড ডায়াগ্রাম, যেটা তোমাদের কাছে পুরো প্রসেসটা ক্লিয়ার করে দেবে। এটা অ্যাফারেন্ট আর্টেরিওল যেরকম দেখিয়েছিলাম, এখান থেকে বেসিক্যালি ব্লাডটা কী করছে, ঢুকছে, এখান থেকে ব্লাডটা বেরোচ্ছে, এখান থেকে যে ব্লাডটা বেরোচ্ছে সেই ব্লাডটা দেখো এই পেরিটিউবুলার ক্যাপিলারিজ, এই ক্যাপিলারিজগুলো কোথায় আছে কেউ বলতে পারবে? বেসিক্যালি পেরিটিউবুলার ক্যাপিলারিজগুলো জড়িয়ে আছে সে আমাদের লুপটাকে, সেই কনভলিউশনসটা যেটা এইটার পরে বেসিক্যালি লিড করে, সেই জায়গাটাকে জড়িয়ে আছে এই পেরিটিউবুলার ক্যাপিলারিজগুলো। সেখান থেকেই অ্যারাইজ হচ্ছে আমাদের রেনাল ভেন, which is finally carrying all the waste material. এখান থেকে তাহলে আমাদের অক্সিজেন্টেড ব্লাডটাই গেল, এই অক্সিজেন্টেড ব্লাডটা তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারিজের থ্রু দিয়ে ভালো করে জিনিসটা ফিল্ট্রেশন হচ্ছে, ফিল্ট্রেশন হয়ে জিনিসটা বাউম্যান্স ক্যাপসুলে যাচ্ছে, যেটা আমাদের এখানে 1 2 3 1 2 3 4 এই যে মার্ক করা সেই জিনিসটা দেখো পাশে দেওয়া আছে। নাম্বার 1 ফিল্ট্রেশন, নাম্বার 2 রিঅ্যাবজর্পশন। এই যে রিঅ্যাবজর্পশন কীভাবে হচ্ছে, আমাদের এখানে আমি ফার্স্ট অফ অল ফিল্ট্রেট করে দিয়ে আমি এখানে ঢুকিয়ে দিলাম, এইটা কিন্তু এই জিনিসগুলোই কিন্তু সবকটা একত্রিত হবে, একত্রিত হয়ে ফাইনালি কিন্তু ইউরেটারে যাবে। এই প্রসেসটা ইজ সামওয়াট লাইক আর সিওয়েজ সিস্টেম, আমাদের বাড়ির সিওয়েজ সিস্টেমের মতো। মানে ধরো আমাদের পাড়া থেকে প্রতিটা বাড়ি থেকে কি হচ্ছে, একটা সিওয়েজ পাইপ লিড করছে, যেটা কিনা আমাদের বাড়ির বা প্রতিটা বাড়ির বেসিক্যালি সিওয়েজগুলোকে ক্যারি করে নিয়ে যাচ্ছে একটা মেন সিওয়েজ পাইপে, যেটা কিনা হয়তো আমাদের মেন রাস্তার ওপর নিচে আছে। তো এই যে সব জায়গা থেকে ব্রাঞ্চিংগুলো আলটিমেটলি কোথায় যাচ্ছে, ওই সেই রাস্তার তলার যে সিওয়েজ পাইপটা সেটার উপর যেটা মেন পাইপ, সেই পাইপটা কিন্তু কোথায় যাবে, সেটা সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে। তাহলে কি হচ্ছে, সব ছোট ছোট পাইপগুলো সব একসাথে হয়ে একটা বড় পাইপ ফর্ম করছে, যেই পাইপটা বেসিক্যালি সেই এরিয়ার সব রকম সিওয়েজটাকে নিয়ে চলে যাচ্ছে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে। এক্স্যাক্টলি দ্যাট থিং ইজ হ্যাপেনিং হিয়ার। সেটা হচ্ছে গিয়ে প্রতিটা এরিয়া থেকে, মানে এরকম অনেক কটা হাজার হাজার নেফ্রন্স আছে, সেই নেফ্রন্সগুলো কী করছে, সব একসাথে হচ্ছে, সবাই একসাথে হয়ে গিয়ে আলটিমেটলি কিন্তু ইউরেটারে যাচ্ছে, ইউরেটার থেকে জিনিসটা ব্লাডারে যাচ্ছে, ব্লাডার থেকে ইউরেথ্রাতে যাচ্ছে, অ্যান্ড ফাইনালি ইটস পাসড আউট। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে 2টা হলো গিয়ে রিঅ্যাবজর্পশন, যেখানে কিনা আমাদের এই টিউবিউলটা থেকে আবার পেরিটিউবুলার ক্যাপিলারিজে জিনিসটা রিঅ্যাবজর্ব হচ্ছে। থার্ড হচ্ছে সিক্রিশন, যেটা কিনা কি হচ্ছে, আবার আমি কনসিডার করছি যে না আচ্ছা এই জিনিসগুলো আরও এক্সট্রা হয়ে গেছে, যেগুলো কিনা আমাকে ডাম্প করে দিতে হবে, তো আবার হচ্ছে নাম্বার 3 সিক্রিশন, অ্যান্ড ফাইনালি এক্সক্রিশন, ফাইনালি নাম্বার 4 which is going for excretion. নেক্সট আসছে কি ডিসঅর্ডার্স অফ দ্য ইউরিনারি সিস্টেম। তাহলে আমি যে এই ফুল প্রসেসটা পড়লাম, আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার, মানে পুরো রেনাল এক্সক্রিটরি সিস্টেমটা, সেখানে কি কি পড়েছিলাম, কিডনির পরে ইউরেটারটা চলে যাচ্ছে ইউরিনারি ব্লাডারের পরে ইউরেথ্রা থেকে পাসিং আউট। আমরা কিডনির ইন্টারনাল ভিউটা এক্সটার্নাল ভিউটা দেখলাম, তার মধ্যে নেফ্রন্স আছে, নেফ্রন্সের কী কী পার্ট আছে যেগুলো আমাদের এখন ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি কী কী প্রসেসে বেসিক্যালি এই ইয়েটা হয়, সিক্রিশনটা হয়, রিঅ্যাবজর্পশন হচ্ছে বা ফিল্ট্রেশন হচ্ছে, অ্যান্ড আলটিমেটলি দ্য ইউরিন ইজ পাসড আউট। তাহলে এইটার সাথে রিলেটেড ডিসঅর্ডার্স কী কী, আপাতত যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে গিয়ে ইউটিআই অ্যান্ড দ্য কিডনি স্টোনস। ইউটিআই হচ্ছে গিয়ে অবভিয়াসলি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা কিনা আমাদের ইউরিনারি ট্র্যাকে হচ্ছে। It is bacterial infection of urinary tract that includes kidneys, ureters, urinary bladder and urethra. The symptoms are, কি symptoms আমরা মেনলি লক্ষ্য করি এই ক্ষেত্রে, strong and frequent urge of urination, খুব ফ্রিকুয়েন্টলি একটা ইউরিনেশনের আর্গ হয়।
নাম্বার 2, পেন অ্যান্ড বার্নিং সেন্সেশন ডিউরিং ইউরিনেশন। ওয়াইল ইউ আর ইউরিনেটিং তখন একটা পেন, একটা বার্নিং সেন্সেশন হয়। অ্যান্ড থার্ড, ইট ক্যান বি ট্রিটেড বাই অ্যান্টিবায়োটিক্স। অ্যাজ আই সেড, ইটস এ ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো তাই জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন ট্রিট করার জন্য আমরা জেনারেলি কী করে থাকি সেটাই অবভিয়াসলি করবো, প্লাস অবভিয়াসলি আমাদের একটা ডক্টর কনসাল্ট করা উচিত। যখনই তোমাদের মধ্যে যদি কখনও কেউ এরকম কিছু সিমটমস বা কোনো অ্যাবনর্মালিটি ফেস করো, পজিটিভলি গো টু আ ডক্টর অ্যান্ড গেট এ চেক আপ। তো তাহলে ডক্টর কী করবে? ডক্টর অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে, যেটা কিন্তু খেয়ে ইউ ক্যান গেট কিওর্ড কমপ্লিটলি। বাট জিনিসটা যদি আরও নেগলেক্টেড হতে থাকে তাহলে কিন্তু জিনিসটা আরও খারাপ হয়ে যায়, তখন ট্রিটমেন্টটা কিন্তু অবভিয়াসলি অনেক ডিলেড হয়ে যায়। নেক্সট হচ্ছে কি কিডনি স্টোন, সেটাও খুব কমন। জেনারেলি আমরা যখন জল কম খাই বা কোনো মেটাবলিক ওয়েস্ট যখন অ্যাকিউমুলেট হতে থাকে তখন জেনারেলি ইট লিডস টু দ্য কিডনি স্টোনস। কিডনি স্টোনসটাও খুব পেইনফুল হয় আমাদের লোয়ার অ্যাবডোমেনে, বা অবভিয়াসলি কিডনি স্টোন তো কিডনিতে, তাই জন্য স্টোনস হচ্ছে, তো তাই জন্য লোয়ার অ্যাবডোমেনে তোমাদের ব্যথা হবে। তো a kidney stone is a solid pebble-like piece of material that can form in one or both of our kidneys when high levels of certain minerals are in your urine. So kidney stones rarely cause permanent damage if treated by healthcare professional. খুব ফ্যাটাল হয় না, বাট সেই একই জিনিস আমি আবার বলবো, সেটা হচ্ছে কি নেগলেক্ট করা উচিত না। যখনই মনে হচ্ছে যে না আমাদের শরীরে কোনো একটা অবনর্মালিটি হচ্ছে বা কোনো একটা টিপিক্যাল বা পিকিউলিয়ার পেন আমি ফিল করছি, তখনই আমাদের ডাক্তার কনসাল্ট করা উচিত। বিকজ কিডনি স্টোনসও কিন্তু এমনিতে খুব একটা ফ্যাটাল না। অবভিয়াসলি ঠিক টাইমে যদি অপারেটেড হয়ে যায় বা ঠিক টাইমে যদি ট্রিটমেন্ট পেয়ে যায় তাহলে ইট ক্যান গেট কিওর্ড কমপ্লিটলি, বাট খুব ডিলেড হয়ে গেলে কিন্তু তখন সেটা প্রবলেমস রাইজ করে। এইটা হচ্ছে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা যেটা তোমাদের সিলেবাসে হয়তো নেই, হয়তো ডিরেক্টলি কোয়েশ্চেন্স পাবে না, বাট এখান থেকে ছোটো ছোটো অবজেক্টিভ কাইন্ড অফ কোয়েশ্চেন্স দেয়। সেটা হচ্ছে কি ডায়ালিসিস। ডায়ালিসিস কি? সেটা হচ্ছে গিয়ে আমাদের শরীরে মেনলি কি হচ্ছে, ন্যাচারাল প্রসেসে যেটা হচ্ছে, কিডনি ন্যাচারালি যেটা করছে সেটা কি, ব্লাডটা যাচ্ছে, ব্লাডটা কিডনিতে বেসিক্যালি ফিল্টার্ড হচ্ছে, পুরো কমপ্লিটলি ফিল্টার্ড হচ্ছে, সেখান থেকে রিঅবজর্পশন হচ্ছে, সেখান থেকে সিক্রিশন হচ্ছে, আবার জিনিসটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। Exactly the same process is happening outside the body. Why outside the body? Because কিছু কিছু ক্ষেত্রে যখন কিডনি ফেলিয়ার হয়ে যায়, কিডনি যখন ফেল করছে তার মানে কিডনি প্রপারলি ফাংশন করতে পারছে না। কিডনি তখন যদি ঠিকঠাকভাবে ও সিক্রিট না করতে পারে, ঠিকঠাকভাবে যদি ও রিঅবজর্ব ফিল্ট্রেশন না করতে পারে, অবভিয়াসলি তাহলে কী করবে, আমাদের সব হার্মফুল নাইট্রোজেনাস কম্পাউন্ডসগুলো আমাদের শরীরে অ্যাকিউমুলেট করতে থাকবে। অ্যান্ড লাইক অলওয়েজ সেই জিনিসটা যেরকম বাইরেও হচ্ছে, যখনই অ্যাকিউমুলেশন হতে থাকবে তখনই পলিউশন হবে। সিমিলারলি আমাদের শরীরেও কিন্তু সেম জিনিসটা হবে। তাই জন্যে এরমভাবে এটা একটা ফিল্ট্রেশন ইউনিট, যেটা সিম্পলিফাইড ওয়েতে জাস্ট দেখানো আছে যে কীভাবে, দেখো আনফিল্টার্ড ব্লাডটা যাচ্ছে, আনফিল্টার্ড ব্লাডটা এখানে কি হচ্ছে, এখানে ফিল্ট্রেশন হচ্ছে, ফিল্ট্রেশন হয়ে দেখো এখানে বেরোচ্ছে ইউজ ডায়ালাইজিং সলিউশন উইথ ইউরিয়া অ্যান্ড এক্সেস সল্টস, মানে পুরো তোমার ওয়েস্ট যে জিনিসটা সেটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, ডায়ালাইজিং সলিউশনটা এখান দিয়ে ঢুকছে, যেটা কিনা হেল্প করছে ডায়ালিসিসটা হতে। অ্যান্ড ফাইনালি দ্য ক্লিন ব্লাড ইজ গোয়িং ইনসাইড দ্য বডি ব্যাক। তাহলে পুরো জিনিসটা দেখো, জিনিসটা কিন্তু লোয়ার অ্যাবডোমেনের সাথে বা কিডনির সাথে কোনোভাবে লিঙ্ক করে করা হচ্ছে না। এটা তার মানে কী বলছে, যে তাহলে আর্টারির থেকেই বেসিক্যালি জিনিসটাকে বার করছে, করে আবার জিনিসটা আর্টারিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই প্রসেসটার নাম খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে, যেটা আপাতত তোমাদের অবজেক্টিভসে দেবে, সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল কিডনি, মানে যেই প্রসেসটার নাম হচ্ছে কি ডায়ালিসিস। নেক্সট একটা ছোটো জাস্ট একটা ফ্লো চার্ট হিসেবে আমি তার জন্য দিয়ে দিয়েছি, বিকজ এই জায়গাটাতে খুব কনসেন্ট্রেশন দিয়ে কিছু জানার নেই, প্লাস তোমাদের সিলেবাসেও সেরকম বিশেষ কিছু নেই। জাস্ট এইটুকু জানতে হবে যে এই পার্টিকুলার, মানে আমরা যেরকম জানলাম যে অ্যামোনিয়া, কিছু ইউরিয়া কম্পাউন্ডস, এইগুলো জেনারেলি আমাদের বডি থেকে এক্সক্রিশন হচ্ছে, সিমিলারলি এদের এক্সক্রিটরি প্রোডাক্ট কী, যেরকম ধরো বার্ডস, ইনসেক্ট, রেপটাইলস, এদের এক্সক্রিটরি প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। এটাও কিন্তু অবজেক্টিভ প্লাস ছোটো কোয়েশ্চেন্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এমসিকিউজের জন্য এখন আরও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। ম্যামলস, মোস্ট অ্যামফিবিয়ান্স, তাদের ইউরিয়াটা হচ্ছে গিয়ে এক্সক্রিটরি প্রোডাক্ট। অ্যাকোয়াটিক অ্যানিমালস লাইক মেনি ফিশেস, এদের হচ্ছে গিয়ে অ্যামোনিয়াটা এক্সক্রিটরি প্রোডাক্ট। অ্যামাইনো গ্রুপস, দেখো মেইন হচ্ছে কি অ্যামাইনো গ্রুপস থেকেই কিন্তু এই জিনিসগুলো, এই পার্টিকুলার এক্সক্রিটরি প্রোডাক্টসগুলো তৈরি হচ্ছে।
আর এই অ্যামাইনো গ্রুপসগুলো কোথা দিয়ে আসছে? আমাদের শরীরের মেটাবলিজম থেকে, বা যে কোনো অ্যানিমেলের শরীরের যে মেটাবলিজমগুলো হচ্ছে সেখান থেকে। প্রোটিনস থেকে অ্যামিনো অ্যাসিড, যেটা অ্যামিনো গ্রুপ লিড করছে, নিউক্লিক অ্যাসিড থেকে নাইট্রোজেনাস বেসেস, সেটাও কিন্তু অ্যামিনো গ্রুপসগুলোকে লিড করছে। তার আলটিমেটলি এই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে লিঙ্কড উইথ আওয়ার হোল বডি মেটাবলিজম। তাহলে আজকের যে পুরো চ্যাপ্টারটা, আজকের কমপ্লিট চ্যাপ্টারটা আমাদের জানা হয়ে গেল। সেটা হচ্ছে কি এক্সক্রিটরি সিস্টেম কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কি তার ডেফিনেশন, তার কি প্রয়োজন, কি কি এক্সক্রিটরি প্রোডাক্ট, সেখান থেকে আমাদের রেনাল এক্সক্রিটরি সিস্টেমের কি কি পার্ট, কিডনি ছাড়া আর কে কাজ করছে, লিঙ্কড এই যে ফ্লো চার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ইউরিনের ফ্লো চার্টটা, যে তোমার কিডনির পরে ইউরেটার, তারপর আছে ইউরিনারি ব্লাডার, তারপর হচ্ছে কি ইউরিথ্রা। এই ফ্লোচার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রায়ই দেয়, মার্কিং করতে দেয় বা লেবেলিং করতে দেয়, বা হয়তো বললো যে পরপর কীরকম সিকোয়েন্সে থাকে সেটা বলো। তাহলে এইটা আমরা জানলাম। অ্যান্ড ফাইনালি কী কী প্রসেস হয়? আলট্রাফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন, সিক্রিশন, অ্যান্ড ফাইনালি এক্সক্রিশন। দ্যাটস ক্লিয়ার। অ্যান্ড ফাইনালি আমরা জানতে পারলাম যে কী কী এক্সক্রিটরি প্রোডাক্টগুলো আমাদের রিলিজ হয়, আর বিভিন্ন অ্যানিমালস যারা আছে তাদের কী কী এক্সক্রিটরি প্রোডাক্টস তৈরি হয়। তাহলে আজকের ক্লাসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। Thank you so much, students.